জোড়া জোড়া সৃষ্টি করেছেন, জোড়া জোড়া বানিয়েছেন। পৃথিবীর দিকে আপনি তাকান, যতগুলো আপনি দেখবেন সমস্ত কিন্তু জোড়া জোড়া লাগানো আছে। রাত আছে তো দিন আছে, জমিন আছে তো আসমান আছে, স্বামী আছে তো স্ত্রী আছে, ছেলে আছে তো মেয়ে আছে। শুধু তাই নয়, যত আপনার যান্ত্রিক আপনার মেশিন যতগুলো আছে সমস্ত কিছুকে জোড়া দিয়ে তৈরি করা হয়েছে। জোড়াবিহীন কোনো কিছুই টিকবে না। তো খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের জোড়া জোড়া বানিয়েছেন। তার মধ্যে একটা হলো স্বামী এবং স্ত্রী। আদমকে আল্লাহ তাআলা তৈরি করলেন, তৈরি করার পরে জান্নাতে ছেড়ে দিলেন, আদম থাকো, জান্নাতে বসবাস করো, খাও, আনন্দ ফুর্তি করো, উল্লাস করো, কোনো অসুবিধা নাই। আদমের কিন্তু মন ভালো নাই ভাই, যত জান্নাতের যত কিছু আছে এরপরেও চিন্তিত করে বসে আছে। আল্লাহ বুঝতে পারলেন, আদম রে তোকে জান্নাতে আমি সব কিছু দিলাম, এরপরেও তোকে শান্তি লাগে না, ভালো লাগে না। আমি আল্লাহ বুঝতে পেরেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদমের আপনার কিনা আত্মা থেকে, আপনার বাম পাঁজর থেকে আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। তখন তার মনটা আনন্দতে প্রফুল্লিত হয়ে গেছে, আনন্দে উল্লাসিতা তার বেড়ে গেছে। আল্লাহ বুঝেছেন যে তোর জোড়া লাগবে, জোড়া। তখন মা হাওয়াকে বানালেন, তারা দুনিয়াতে জান্নাতে বসবাস করলেন। কিন্তু আল্লাহ তাআলার পরীক্ষা ছিল যে তোমরা দুজনেই জান্নাতে থাকবে রে, জান্নাতে বসবাস করবে। কিন্তু জান্নাতে বসবাস করতে গিয়ে একটা তোমাদের সাবধানতা অবলম্বন করে দিলাম, খবরদার তোমরা ওই গাছটার নিকটে যাবে না। কিন্তু কেমন কি? আল্লাহ বলেছেন লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা ওই গাছটার নিকটে যাবে না। শেষমেশ শয়তানের পাল্লায় পড়ে তারা গাছে চলে গেছে, গাছের ফল খেয়ে নিয়েছে। শেষ পর্যায়ে কি হয়েছে? আল্লাহ তাদেরকে দুজনকে আলাদা করে দিয়েছিলেন। এই স্বামী স্ত্রী বন্ধনটা তারা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে বিচ্ছেদ করে দিয়েছে। এক জায়গায় একজনকে এক জায়গায়, আর একজনকে অন্য দেশে পাঠিয়ে দিয়েছে। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বটে বলে আল কোরআন, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দম। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বানিয়ে দিলেন দুজনকে। অপরাধ করলো, জান্নাত থেকে তাদেরকে বহিষ্কার করা হলো। আমি ওইদিকে যাব না, আমার বিষয় হচ্ছে মহিলা। মহিলা কত দামি জিনিস। মহিলা না আসলে আমাদের কি হতো গো? শান্তি পেতাম না, সুখ থাকতো না। ওটাই আল্লাহ ওখানে তুলে ধরেছেন সূরা রুমের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا। আরে বললাম তো যে আগান মেয়েরা, মেয়েরা কথা শুনে কোন দেখেছেন? ডান্ঠা দিয়ে দিয়ে ওকে নিয়ে আসতে হবে। একবার বললাম যে মা বোন আগিয়ে যান, আগিয়ে যান, ওরা শুনবে না।
এরা পাকামো খুব, এরা শুনে আমারটাই তো ভালো করে শুনে না, তো অত অত বেশি কার কথা শুনবে। একবার বললাম যে আগারে মা মা কহেও বলেছি, আচ্ছা তার ভালো কিছু ভাষা আছে। আগান মা বোন আগান, একটু আগিয়ে যান, একটু আগান, আগিয়ে যান। তারপরে দেখলাম জায়গা বড় করে দিয়েছে, এরপরেও জায়গা জুটে না। আগিয়ে যান মা বোন, সামনে জায়গা ফাঁকা আছে। আরে ঘন ঘন করে বস না গে, ঘন ঘন করে বস, চাপা চুপা বস, কিছু করা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার অনেক নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন। আমি অনেক নিদর্শন তৈরি করেছি। আসমানকে কিভাবে তৈরি করেছি দেখে নাও, জমিনটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। তুমি বন জঙ্গলে চলে যাও, সুন্দরবনে চলে যাও, আমি প্রাণীগুলোকে কিভাবে বানিয়েছি। সমুদ্রের গভীরে চলে যাও, আমি সেই মাছলিগুলোকে কিভাবে তৈরি করেছি। কত প্রাণী যে আছে, এটা আমার কারিশমা। অনেক কারিশমার মধ্যে এটাও একটা কারিশমা। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন দিয়েছি যে তোমাদের নাফস থেকে, তোমাদের আত্মা থেকে বানিয়েছি তোমাদের স্ত্রীদেরকে, তোমাদের বাম পাজর থেকে তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি। তো কেন কেন তো কেন বানিয়েছি? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা শান্তি তৃপ্তি পাও। এটা তর্জমা করার আগে প্রথমটা তর্জমা করে দিছি। আল্লাহ বলছেন তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি তোমার বাম পাজর থেকে, তোমার আত্মা থেকে আমি বানিয়েছি রে। এটা হচ্ছে তোমার মহব্বতের জিনিস, এটা মহব্বতের জিনিস, এটা ভালোবাসার একটা জিনিস। যে এই চিজ, এই জিনিসটা অন্য কোনো জিনিসের দুনিয়াবির সঙ্গে তুলনা করা যাবে না। আচ্ছা বলেন তো, আপনাদের একটা প্রশ্ন করি, এখন উত্তর দেন। পৃথিবীর প্রথম মসজিদ কোনটা বলেন তো? জানেন? পৃথিবীর প্রথম মসজিদ কাবা, তাই তো? কাবা। পৃথিবীর প্রথম মানুষকে জোরে বলেন কে? আদম আলাইহিস সালাম। আচ্ছা, পৃথিবীর প্রথম আত্মীয় কে? কে? ভেজাল। মা না স্ত্রী? মা না স্ত্রী বলেন? হ্যাঁ, অনেকে আবার সন্দেহ করছে মা কহবো না স্ত্রী বলবো। স্ত্রী প্রথম আত্মীয় হচ্ছে স্ত্রী, মা নয়। কারণ মাটা হচ্ছে দেহ থেকে আর স্ত্রীটা হচ্ছে আত্মা থেকে। ওকে আত্মার নাফস থেকে বের করা হয়েছে, আর ওখান থেকে মা হয়েছে, বাপ হয়েছে, ভাই হয়েছে, বোন হয়েছে। কিন্তু স্বামী স্ত্রী এমন একটা মহাব্বতের ভালোবাসা যেটা আত্মার সঙ্গে সম্পৃক্ত। দুনিয়াতে মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে। পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে রে, এটা শেষ হয়ে যাবে, কিয়ামত হবে। জান্নাত আছে, জাহান্নাম আছে। এবার যখন যারা ভালো আমল করবে তারা জান্নাতে চলে যাবে, যারা খারাপ কাজ করবে, খারাপ আমল করবে, তারা জাহান্নামে চলে যাবে। এবার ধরেন যদি মানুষ জান্নাতে যায়, তাহলে মায়ের জান্নাত আলাদা হবে, বাপের জান্নাত আলাদা হবে, ভাইয়ের জান্নাত আলাদা হবে, বন্ধুর বান্ধবের জান্নাত আলাদা হবে, প্রতিবেশীর জান্নাত আলাদা হবে। কিন্তু শুনেলেন, স্বামী এবং স্ত্রী যদি জান্নাতি হয়, তাহলে তারা একই প্ল্যাটফর্মে, এক জায়গায়, এক কাঁথাতে, এক বিছানায় স্বামী স্ত্রী থাকবে। এদের সম্পর্কটা আল্লাহ গভীর নাফসের সঙ্গে লাগিয়েছেন, আত্মার সঙ্গে তৈরি করেছেন, এটা দেহর সঙ্গে না। তবে মা বোনদের একটা পেশা আছে, কি জানেন? যখন বেটির বিয়ে দেয় কিনা, বেটির বিয়ে দেয়, তখন বলছে সুবহানাল্লাহ, জামাই একখানটা পেয়েছি। না, বেটিকে এত ভালোবাসছে, আর শাশুড়ি একবার গরম গরম দুধ দিচ্ছে আর খিলে চলে, জামাই খা, এত মহব্বত। আর যখন বেটা যখন বিয়ে করে নিয়ে আসছে, তো স্ত্রীর দিকে যদি ঢুকি যাচ্ছে, তো গ্রামে যা করেছে, ছি 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 ছি, বহু আমার বেটাকে টেনে দিলে, বহু আমার বেটাকে টেনে দিলে, শেষ করে দিলে রে। ওই মুখে বলছে যে আমার বেটি জামাই এত ভালোবাসে, আর বেটার বেলায় বলছে বহু বেটাকে কেড়ে নিলে, ওলিয়ে নিলে। ও বুঝলো তো কাঁড়া জিনিস কাঁড়বে না, এতদিন তো দূরে ছিল, এখন কাছে পেয়েছে, আর ছাড়ে। আত্মার জিনিস,
আত্মার বন্ধন জান্নাতের মাল, ওই সম্পৃক্ত তো সে জান্নাত থেকেই। তো সেই জিনিসটা কত কষ্ট করে বেচারি 20 বছর 30 বছর ধরে অপেক্ষায় ছিল, আর ও ছাড়ে গো, ও তো লেবেই কাছে। ও মা বুঝে না পাগলি, খালি বুঝে জামাই আমার খুব খাতরা পেয়েছি। তো একটু ভালো করে বুঝলেই তো হয়। কিন্তু এটা আত্মার সম্পর্ক, এটা গভীরে গভীরে দিয়ে আমার আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোরা শান্তি তৃপ্তি পাবে। এই জন্য আমি এর মধ্যে কতটা নিদর্শন রেখেছি তোরা একবার ভেবে দেখ। লিতাসকুনু ইলাইহার একটা আপনাকে তর্জমা ব্যাখ্যা আমার আপনাকে একটা শোনাই, তাহলে বুঝেন। লিতাসকুনু ইলাইহা অর্থাৎ তোমরা শান্তি তৃপ্তি পাবে। ধরলেন, আচ্ছা বিয়ে কে কে নতুন করেছেন এরকম আছেন? নতুন, পুরাতনগুলো নয় কিন্তু। 1 মাস 2 মাসের মধ্যে এরকম কেউ বিয়ে করেছেন আছেন গো? একটাও নাই? সব পুরানো নাকি? হায় হায় হায়, একটাও নেই। আচ্ছা, নতুন বিবাহ করেছেন আপনি, তো নতুন বিবাহ করেছেন তো আচ্ছা, নতুন বিয়ে করে কাউরে বিদেশ যাওয়ার মন হবে? আর আমার, আপনি বলছেন আমারও মনে হবে না। নতুন বিবাহ করেছি আর তাড়াতাড়ি বাইরে যাবো, এটা অসম্ভব, কিছুদিন তো থাকতে হবে কিনা। তো এবার আপনি লেভার মানুষ কি করবেন? যেতে বাধ্য, যেতে হবে। নতুন বিবাহ করেছেন তো বিবাহ করে আপনার মন মানে না, মানে আপনি যে এমন সুন্দর বহু পেয়েছেন, জান ভরে গেছে আপনার, পরের বেটি নিয়ে এসেছেন, আর ভাল লাগে না, কাজের ইচ্ছা হয় না, অথচ আপনি কাজে যাবেন, কিছু করার নেই। মা বলতে জান আরে কাজে যাবি না, ও তো আর কইতে পারে না যে মাকে বহুকে ছেড়ে যাবো না, এটা বলতে পারে না। বলতে পারবে? আর মনে তো ধুকধুকি লেগে আছে। তো কি করবে? মাও কইছে, বাপও কইছে, তো যাই তাহলে কোন রকম। এবার ওই ভাই বেচারি কোন রকম মায়ের ধোকা দিয়ে বকানি খেয়ে আপনার কিনা বিদেশ গেল দিল্লি খাটতে। আর আপনার দিল্লি খাটতে গিয়ে সে খালি খালি টাইম দেখছে, কখন 1 মাস হবে, কখন 1 মাস হবে, কখন বাড়ি যাব, বহুর মুখখানটা আমি দেখবো। মন তো মানে না, মোবাইলে বা কি বা হবে, আসল নতুন বউ আমি ঘরে রেখেছি। মন তার বেচইন ঝুঁকে গেছে, শান্তি নাই তৃপ্তি নাই, মনটা তার ভালো নাই। এবার যখন গনতে গনতে 1 মাস নিয়েছে কিংবা 2 মাস হওয়ার পর এবার সে বাড়ি ঢুকেছে। বাড়ি ঢুকে কার খোঁজ? মায়েরও খোঁজ নেই, খালি বাড়ি খেলাকে নেই করে খালি বারবার তাকেছে, আছে না নেই, আছে না নেই, খালি বারবার খালি এগিয়ে ভুগনে খালি ঢুকছে। তো মা কোচে কি খুঁজছি দিলে কিছু লাগে বা, হ্যাঁ কইতে পারে না, সে ফালি চলে গেছে গে, এটা কইতে পারে না, শর্মে কি করবে? এ তো মন খারাপ, এই বাড়ি থেকে এসেছে, ও নতুন বহুটাকেও খুঁজছে এখন যে কই আছে না নাই, তো কইতেও পারে না, কইতে পারে না দিয়ে কইছে তাহলে তো আর বাড়তে সে ফালি নাই, কাজ তো খারাপ হয়ে গেল, তাহলে শ্বশুর বাড়ি ছুটতে হবে আমাকে। এবার বাড়িও আজকে ঢুকেছে, ও কালকে মানে রাত সকাল হলেই পালবে, ও এখন এই ধান ডাইলি আছে, আজ কইতেও পারে না নতুন বিবাহ কি কহবে। তখন যদি এবার ফুটুম করে কহে, তখন তো মা কহবে ছি ডাক্তরে আসলে সে বহুর খোঁজ দিতে লাগছে, ও হ্যাঁ কেমন ফে তুই রে, মায়ের খোঁজ দিস না, একবার বাপের কথা কইস না, একবার বইনের কথা কইস না, তুই শেফালির খোঁজ লিছিস রে। কিন্তু ডর শরমে কহে না, তখন কি করছে, বাইকটাকে লিয়া কইছে, মাগে বাইকে পাম্প টাম নেই জায়গা, হাওয়া টাওয়া খুব নেই, তো দোকান টোকান জায়গা হাওয়া টাওয়াগুলা লিয়ে আসবো, ঘুরে আসি একটু, সাইকেলটা মোটর সাইকেলটা চাঙ্গা হয়ে যাবে, শ্বশুর বাইক সাইকেল তো চাঙ্গা হয়ে যাবে। তখন একবারে কোন রকম করে শার্ট মাট পরে একবারে গাড়ি থেকেও একদম স্টার্ট মারলো, দেয় উড়াল একদম। আর কি পাম্প পাম্প তো ঠিক আছে, ওর হাওয়া ঠিক আছে, ওর শ্বশুর গন্তব্য চলে গেল। যাওয়ার পর এবার শ্বশুর বাড়ি ঢুকেছে, মিষ্টি নিয়ে ঢুকেছে। ঢোকার পর শ্বশুর বাড়ি যখন ঢুকলো, স্ত্রী দেখলো, স্ত্রীকে দেখার পর সে ঘরে প্রবেশ করলো। তারা সুন্দর করে আপনার আনন্দ উল্লাস কথাবার্তায় লিপ্ত হয়ে গেল। এত আনন্দ আত্মহারা হয়ে গেছে, কারণ স্বামী আর স্ত্রী জান্নাতের সঙ্গে নেই, তারা একসঙ্গে একত্রিত হয়েছে, তারা আবদ্ধ হয়ে গেছে। এবার দুজনে যখন চলে গেছে, আস্তে 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 বৈকাল গেল, রাত হয়ে গেল, তারা দুজনে চলে গেছে, নির্জনে গভীরতা অবলম্বন করেছে। এরপরে সকাল যখন হচ্ছে, দিয়ে বলছে এবার আমি বাড়ি যাই। তখন ওই ছেলেটা আবার বাইক ছেড়ে বাড়ি চলে এলো। যখন বাড়ি চলে এলো, ভাই একটু দেখেন, কন্ট্রোল করে একটু দেখেন, দেখেন 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 একটু কথা, আচ্ছা ঠিক আছে ভাই একটু দেখেন, কাউকে দিয়ে তো সি করেন, এগুলো ঝামেলা করতে হবে না, মাইক হতে পারে, ডিস্টার্ব করিয়েন না ভাই, চুপ করেন, চুপচাপ কাজ করেন। এবার যখন বাড়ি চলে এসেছে, ওর মনে কি যে আনন্দ, খালি বলছে জি ভরে গেছে আজকে আমার,
মানে বাড়ি যখন ঢুকেছে ওর মন তখন ছিটপিটি লেগে গেছে। আর যখন একদিন পর স্ত্রীর কাছ থেকে বাড়ি ঢুকছে তখন বলছে কি ব্যাপার রে, তবে খুব হাসছি, তার খুশিতে হাসছিতে রে, কেন তো ছটপটি তোর লেগে গেছিল। বলছে আর কিছু লাগে, মানে ও কি করেছে, ওটাই আমার আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে তুমি শান্তি তৃপ্তি পাও। এ শান্তি তোমার পরিবেশ দিতে পারলো না, এ শান্তি তোমার কোনো রাজনীতিবিদ দিতে পারলো না, এ শান্তি কোনো বৈজ্ঞানিক দিতে পারলো না, এ শান্তি তোমার মা দিল না, এ শান্তি তৃপ্তি তোমার বাপ দিল না। এ শান্তি কে কত কোনো দুনিয়ার কত মলম নয়, একমাত্র যদি হয়েছে তো তার হচ্ছে বিবি, তার হচ্ছে রমণী। সেই মহিলার কাছে আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তার কাছে তুমি এমন শান্তি তৃপ্তি পাবে। এই জন্য আমি আল্লাহ তোমার স্ত্রীকে বানিয়েছি। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমি ইয়াতাফাক্কারুন। তোমরা একে অপরের মহব্বত ভালোবাসা বন্ধনে তোমরা চলে যাবে, এটা তোমাদের ভালোবাসা বন্ধন আল্লাহ তৈরি করে দিয়েছেন। আল্লাহর কারিশমা দেখেন, যেমন একটা পুরুষ, যদি পুরুষ একটা যৌবনে ভরপুর হয়ে যায়, নারী দেখলে সে কন্ট্রোল করতে পারবে না, তবে সে আল্লাহকে ভয় করে দুনিয়ায় জীবনযাপন করবে, দুনিয়ায় জীবনযাপন করবে। একটা মহিলা যদি তার যৌবন তরঙ্গ উঠে যায়, যৌবন তার মধ্যে আসে, ও পুরুষ দেখলে ওর মধ্যে একটা খিদা ভাব আসবে, কিন্তু আল্লাহর ভয়ে তাকে যে আপনার জীবনযাপন করতে হবে। এই জন্য আল্লাহ এই জিনিসটাকে ঢেকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা স্বামী স্ত্রী বলে একটা আপনার বন্ধন বানিয়ে দিলেন, যাতে তোমরা বিয়ে কর, যে তোরা স্বামী স্ত্রী আগের আপনার জান্নাতি তোর যেটা বন্ধন, তোর যেটা পার্স, ওটা তুই পেয়ে গেলে ওটা নিয়ে তুই দুনিয়ায় চলতে থাক। দিয়ে আমার আল্লাহ বলছেন লিকওমি ইয়াতাফাক্কারুন, ওরা আপনার কিনা যে কমিরা ফিকির করবে, আপনার দেখবেন আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে কি রয়েছে। তবে স্ত্রী তো আপনি বিয়ে করলেন ভালো, ঠিক আছে কথা, তো বিশ্বনবী কি বলছেন, আদ দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। বিশ্বনবী বলছেন দুনিয়ার যত বস্তু আছে, দুনিয়ার যত এগুলো আপনার ভোগের বস্তু, এগুলো হচ্ছে দুনিয়ার যত বস্তু ভোগের বস্তু, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বিশ্বনবী বলছেন, কিন্তু পুরুষের কাছে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী, একটা নেককার নারী। যদি ভালো নারী হয়, ভালো স্ত্রী হয়, তাহলে ওটা হচ্ছে সবচাইতে বড় সম্পদ, ওটা হচ্ছে বড় সম্পদ। কিন্তু আজকাল কি হয়, ভালো স্ত্রী পেয়েছেন তো পেয়েছেন, এত জান জ্বলে গেছে যে বাড়িতে যদি থাকছে তো কোথায় শালা বাড়ি ঢুকবো না, ঢুকছি খালি বিরক্ত করছে, এর থেকে চায়ের দোকানে খালি 5 কাপ করে খালি চা মারছে, আর বি টানছে কি যে নিয়ে এসেছি ঢঙের, তাহলে বাড়ি ঢুকেই শান্তি পাই না। কারণ নেক স্ত্রী আপনাকে নিয়ে আসতে হবে, তবে আপনি শান্তি পাবেন। বিশ্বনবী বলছেন ওই পুরুষ সৌভাগ্যবান যে 4টি জিনিস পেল, ওই পুরুষ সৌভাগ্যবান যে 4টি জিনিস পেল। কোন 4টি জানেন? ভালো স্ত্রী, ভালো স্ত্রী যে পেয়েছে তার সংসার হবে সুখের শান্তির। ভালো একটা আপনার ভালো বাড়ি, ভালো যে বাড়ি পেয়েছে আরাম আছে, ভালো বাড়ি থাকলে তার সব কিছুই আছে। 3 নাম্বার ভালো প্রতিবেশী, যদি প্রতিবেশী ভালো পেয়ে যায় তাহলে তে সুখ শান্তিতে থাকবে। ভালো গাড়ি যদি থাকে তাহলে তার সুখ শান্তিতে আসে। এই 4টা যদি পুরুষ পেয়ে যায়, বিশ্বনবী বলছেন ওই পুরুষটা হচ্ছে সৌভাগ্যবান। আর অপোজিট বিপরীত, ভালো স্ত্রী পায় না, জীবনে শান্তি পাবে না, মনহারা হয়ে যাবে, বাড়ি ঢোকার সে চেষ্টা করবে না। নাম্বার 2, যদি সে ভালো প্রতিবেশী না পায়, প্রতিবেশী যদি ভালো না থাকে ঘুমাতেও ভালো করে পাবে না, খালি চোপার আওয়াজ সে শুনতে পাবে। প্রতিবেশী আপনি ভালো মানুষ তো, প্রতিবেশী যদি খারাপ পারে, বেটি ছেলে ঝগড়ার কথা বলবো, ওরা তো কাপড় গুজা লিবে দিয়ে কবে, ঝাঁটালিয়া কবে, আইনাটা আই আপনাদের দিকে নেই, মুর্শিদাবাদের কথা বলছি, রাগ করে ওখান থেকে বাড়ি ছেড়ে অন্য জায়গায় পালিয়ে গেছি। এত চোপা খারাপ জ্ঞান করেছে, উমুকের বেটি তোকে দেখে নিব, দেখ কেমন পাওয়ার দেখাচ্ছি তোরাকে। ঝগড়া করতে এত পাওয়ারফুল যে বলার কথা নয়। ভালো প্রতিবেশী যদি আপনি না পান তাহলে আপনাকে ভালো লাগবে না। আর ভালো যদি গাড়ি না হয়, বারবার যদি সাইকেল চালাতে যদি চেনি পরে মন টন ঠিকবে, 1 লাখ দেবে সালা ফেলে দিব,
চেন যদি বারবার পরে ওকে চালাতে ভালো লাগবে? ভালো লাগবে না। ও মানে যারা যারা খাবেন খাওয়া বন্ধ করে দেবে, চলে যান, আর আমি একা একাই বকি। যান, যে যেখানে খেয়ে চলে আসেন। যদি সব পালিয়ে যাবেন তো আমি কার সঙ্গে বকবো? জি ভাই, একটা দুটো করে পারলে খেয়ে আসেন, নাহলে থাকেন। আর আজ নাই খেলেন, কি আছে, থাক, খেতে হবে না নাকি? আজ নাই খাক, লস লেগে যাবে বলছে না খেলে। কি বলছিলাম? চারটা এই পুরুষ যদি পেয়ে যায় তাহলে ও পুরুষ হচ্ছে সৌভাগ্যবান। এবার শুনেলেন, আপনি শান্তি পাচ্ছেন না, তৃপ্তি পাচ্ছেন না, তার কারণ আপনি হাদিসের অপোজিট আপনি চলছেন, হাদিস বাস্তবায়ন করেননি। অথচ বিশ্বনবী বলছেন পুরুষ যখন বিবাহ করে তখন চারটা জিনিস দেখে বিবাহ করা হয়। পুরুষের গতি চারটা জিনিস দেখে। তুনকাহু মারআতুলি আরবাইন, পুরুষের গতি হলে চারটা জিনিস দেখে। যে পুরুষ চাট আপনার কিনা এটা দেখতে বলা হয়েছে নয়, বরং গতি হচ্ছে তারা দেখে। লিমা লিহা ওয়ালিহাসা বিহা ওয়ালি জামালিহা ওয়ালি দিনিহা, চারটা বিষয় বলছেন। তুমি মেয়েটার মাল দেখে, অনেক মেয়েরার মাল আছে কি নাই, সম্পদ টাকা পয়সা আছে কি নাই দেখে। ওয়ালি জামালিহা, আর মেয়েটার চেহারা সৌন্দর্য দেখে। আর 3 নাম্বারটার বংশ গৌরব দেখে, যে ওই মেয়েটার বংশ কেমন আছে এটা জিনিস দেখে। আর 4 নম্বর হচ্ছে ওয়ালি দিনিহা, মেয়ে আপনার কিনা মেয়ের দিনদারিতা দেখে। কিন্তু বিষ্ণু বলছেন ফাতবার বিজাতিদ দিন, তোমরা তিনটাকে বাদ দাও। এটা যদি কমজোরি হয়ে যায় তাহলে তোমরা শুনে লাও, দিনদারিতা যদি পেয়ে নাও তাহলে তুমি ওই মেয়েটাকে বিবাহ করে নাও, তোমার সংসারে সুখ আসবে। কিন্তু আমরা কি দেখছি? ভালো চেহারা নাকি? মেয়ে দেখতে গিয়ে ভালো তো সুন্দরী তো লাগবেই, এটা বিকল্প নাই। আমরা একবার কেনা হ্যাঁ বন্ধু বান্ধব দিয়ে 10 বার দেখে আসবো, কিন্তু দেখলে খাতরা দেখবো, 10 বারও দেখবে। নাম্বার 2, মেয়েটার বংশ কেমন এটাও দেখে, মেয়েটার বংশ মর্যাদাও দেখে। 3 নাম্বার কি, মেয়েটার বংশ গৌরব কেমন আছে, ওয়েটওয়ালা আছে তো, এটা দেখে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি মেয়েটার দিনদারিতা যদি পেয়ে যাও ওই মেয়েটাকে প্রাধান্য দাও। কিন্তু আমরা দিনদারিতা দেখি না, বহু দেখতে দিয়ে। আপনাদের এদিকে কি প্রশ্ন করে জানি না, আমাদের মুর্শিদাবাদে প্রথমে প্রশ্ন করবে বেরি বাঁধতে জানো? কি পড়ো এগুলা বাদ, এগুলা পরে। প্রথম কাজ বলছে বিড়ি বাঁধতে জানো? জানি, কটি 1000, মানে 1000 করে বিড়ি বাঁধবে। ও জিজ্ঞেস করলো বিড়ি বাঁধা, আর মেয়ে চয়েস করেছে কোনটা? ওই যে রাস্তা দিয়ে যাচ্ছিল, একটু শূন্য টুনো পাউডার হ্যাপি ফেরালাবলি মেয়ে খেয়ে একবারে চাকচিক করে ঘুরেছে। তখন দেখছি এটা কার বেটি রে, এটা বহু বানাতে হবে, নাহলে আর নাহলে যা মানে বাড়ির ফ্যামিলি একটা কাউকে বানাতে হবে, স্ত্রী বানাতে হবে। দিয়ে খোঁজ লাগে কার বেটি খোঁজ এসেছে। শান্তি সংসারে শান্তি না আসার কারণ আপনি দিনদারিতা